আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন সাবরিনা পায়েল, বগুড়া থেকে। লিখেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন এক, আসিম ইবনে আলী রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম মহিলাগণ, কোনো মহিলা প্রতিবেশিনী যেন অপর মহিলা প্রতিবেশিনী প্রদত্ত হাদিয়া তুচ্ছ মনে না করে, এমনকি স্বল্প গোস্ত বিশিষ্ট বকরির হাড় হলেও। এই হাদিসটি কি সহি? ধন্যবাদ আপনাকে। আপনি হাদিসটি বর্ণনা করেছেন আসিম ইবনে আলী এর রিওয়ায়াত থেকে, যে এই ধরনের বর্ণনাটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হাদিয়ার বিষয়ে বলেছেন। বাকি হাদিয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সহিহ হাদিস রয়েছে। এই রেওয়ায়তটি নিয়ে যত বিতর্কিত রেওয়ায়ত, অর্থাৎ গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে, এটা কি গ্রহণযোগ্য কি না। সনদের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে মূলত হাদিসটি গ্রহণযোগ্য নয় বা সহিহ সনদে বর্ণিত হয়নি। আমরা সনদের ভিত্তিতে বলতে পারি যে মূলত হাদিসের সনদটি বিশুদ্ধ নয়। কিন্তু মূল বক্তব্যটি কেমন? যদি প্রতিবেশীর হাদিয়া বক্তব্য ওইটাই বলছি যে এই বিষয়ে আসলে অন্য হাদিসের ভিত্তিতে বলা যায় বক্তব্যটি ঠিক, গ্রহণযোগ্য, কিন্তু এই হাদিসটির ক্ষেত্রে নির্দিষ্ট বলতে গেলে এটি সহিহ। এই জন্য আমি প্রথমে বলেছি যে অন্য হাদিসের বক্তব্যগুলো মূলত সাপোর্ট করে হাদিসটাকে, বা এই আমরা ব্যাপার হচ্ছে হাদিসের বিষয়গুলো আসলে খুবই সূক্ষ্ম, তো এই টেক্সটে এই হাদিসটি সহিহ নয়, এইভাবে সহিহ নয়। জি জি। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার মৃত ব্যক্তি শহীদ, যেমন মহামারীতে মৃত ব্যক্তি, পেটের পীড়ায় মৃত ব্যক্তি, পানিতে ডুবে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ব্যক্তি, এবং যে আল্লাহর পথে শহীদ হলো সেই ব্যক্তি। এই হাদিসটি কি সহিহ? জি, এটাই সহিহ হাদিস। এটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের মধ্যে, তার তাহকিকের মধ্যে তিনি সহিহ বলেছেন, যে এটি সহিহ বর্ণনা। আপনি শেষে লিখেছেন, যে স্বামী নিজে স্ত্রীকে 1 লোকমা ভাত খাইয়ে দেবে, আল্লাহ ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এই হাদিসটি কি সহিহ? এইসব ফেসবুক থেকে পাওয়া, দয়া করে উত্তর দেবেন। না, এই বর্ণনাটি শুদ্ধ নয়। আসলে ঠিকই বলেছেন, ফেসবুকের রেওয়ায়াত তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করে থাকেন, এবং অনেকগুলো দাঈফ হাদিসগুলো একসাথে উল্লেখ করে দেন। জি, আসলে ফেসবুকের সব কিছু সহি নয়, তাই আপনি ঠিকই কাজটি করেছেন, তাহাকিক করেছেন, দেখেছেন শুদ্ধ কোনটি ভুল কোনটি। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জিহাদুল ইসলাম লিমন, পীরগঞ্জ, রংপুর থেকে। আপনি লিখেছেন, মানুষের শরীরে অসাবধানতাবশত পা লাগলে কি করতে হয়? হাদিসে কি বলা আছে এ সম্পর্কে? আমরা যা করি, যেমন তাকে ছুঁয়ে চুমু খাই, হাত কপালে দিই, ইত্যাদি ইত্যাদি, এগুলো কি ঠিক আছে? না, মানুষের শরীরে কোনো কারণে যদি অসাবধানতা বশত, ভুলবশত অথবা অনিচ্ছাকৃতভাবে পা লেগে যায়, কিছুই করতে হয় না। তবে স্বাভাবিক নিয়মের সৌজন্যতা হচ্ছে সরি বলা, দুঃখিত, ভুল হয়েছে, এক্সকিউজ করা, সোজা কথা, নিজে ক্ষমা প্রার্থনা করা,
বলা যায় আমার ভুল হয়ে গিয়েছে। আর অতিরিক্ত মানে চুম্বন করা, সালাম করা, অথবা মানে কপালে চুম্বন করা অথবা পায়ে চুম্বন করা ইত্যাদি কোনোটাই মানে কাজ মানে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা এটি আমাদের কালচারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। মানে আমরা যে কালচারকে লালন করব সেই কালচারটা মূলত অত্যন্ত শালীন কালচার। মানে সেখানে কিন্তু মানুষকে মানুষের মর্যাদায় রেখে মানুষের সাথে সৌজন্যতার ব্যবহার করতে হবে। একজনের হাত আরেকজনের পা, এটা তো অসম আচরণ। অসম আচরণ, জি। সুতরাং সেক্ষেত্রে গিয়ে আপনি মানে সেখানে গিয়ে আপনি তাকে সালাম করলেন, মানে হাত দিয়ে তার পায়ে গিয়ে পড়লেন, এই ধরনের আচরণগুলো মূলত ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি। ইসলাম আমাদেরকে সৌজন্য যে আচরণগুলো আছে সেগুলো শিক্ষা দিয়েছেন। কোনো কারণে কারো যদি ভুল হয়ে যায় তখন সে তার কাছে ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করে, আফওয়ান, আরবিতে বলা হয় আফওয়ান, ক্ষমা করুন। সুতরাং আপনি এটা বলতে পারেন যে আফওয়ান, ক্ষমা করুন, যে আমার ভুল হয়েছে। মানে সে মানে ইংরেজরা অবশ্যই শিক্ষা দিয়েছে সরি, মানে সরির মধ্যে মানে দুঃখ প্রকাশের একটা ভাব আছে, কিন্তু আফওয়ানের মধ্যে ক্ষমার বিষয়টি খুব বেশি মানে স্পষ্ট, মানে যে ক্ষমা করুন, মানে কারণ এটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছে। তাই আমার মনে হচ্ছে যেন এটাই উত্তম কাজ, এটাই সুন্দর কাজ। এর জন্য মূলত পা ধরা, পা ছুঁয়ে সালাম করা, অথবা এর জন্য কপালে চুমু দেওয়া অথবা পায়ে চুমু দেওয়া ইত্যাদি কোনোটাই হাদিস সম্মত নয়। আপনি আরও লিখেছেন জিহাদুল ইসলাম নামের অর্থ কি? জিহাদুল ইসলাম এই নামটি অর্থ হচ্ছে ইসলামের জিহাদ, ইসলামের চেষ্টা প্রচেষ্টাকারী, মানে জিহাদুল ইসলাম অর্থ মুজাহিদুল ইসলাম, ইসলামের জন্য যারা মুজাহিদ জিহাদ করে তাকে কাজ করে এটাকে বোঝানো হয় তাকে জিহাদুল ইসলাম। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আজিজ হাসান। লিখেছেন, Today, that is 10th March 2007, in Apna Jigyasha program, it was said, if I preserve gold only to use or wear it, then zakat will not be applicable. My question is, what is the specific reference or any indication of hadith on above statement? আপনি প্রশ্ন করেছেন যে আমরা বলেছি ব্যবহৃত যে স্বর্ণ বা ব্যবহারের জন্য যে স্বর্ণ রাখা হয় তাকে এতে জাকাত ওয়াজিব হয় না। হ্যাঁ, এই সম্পর্কে মানে এতে জাকাত ওয়াজিব হয় না, এটাই মানে জাকাতের জন্য যে সম্পদগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যেই সেটি উল্লেখ রয়েছে। কারণ ব্যবহারের জন্য কোনো বস্তুর মধ্যেই ইসলামী শরিয়ার মৌলিক বিধান অনুযায়ী জাকাত আসে না, ইসলামী শরিয়ার মৌলিক বিধান অনুযায়ী জাকাত আসে না। যেহেতু শরিয়ার মূলনীতি হচ্ছে এটি একেবারেই মানে স্পষ্ট বিষয়। ব্যবহৃত জিনিসের উপর জাকাত আসে, যেমন ব্যবহৃত আমরা বাড়ির উপর জাকাত আসে না, গাড়ির উপর জাকাত আসে না, গাড়ির উপর জাকাত আসে না। এটা শরিয়ার মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত, ইসলামী শরিয়ার সরাসরি যে মূলনীতি রয়েছে এই মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত। এ বিষয়ে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি বর্ণনা রয়েছে। সরাসরি বর্ণনার মধ্যে যেখানে জাবের রাদিয়াল্লাহু বলেছেন যে লা যাকাতা ফিল হুলি, যে ব্যবহারের স্বর্ণের মধ্যে জাকাত নেই। এই বক্তব্যতে জাবের রাদিয়াল্লাহু থেকে সরাসরি বর্ণনা রয়েছে। এই বর্ণনাটি মূলত সনদের দিক থেকে গ্রহণযোগ্য কিনা, মানে সনদের দিক থেকে মানে এই বক্তব্যটি শুদ্ধ কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। সৌদি আরবের সর্বপ্রথম মুফতি, যাকে সর্বপ্রথম মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, শেখ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, তিনি এই আসারটাকে বা এই বর্ণনাটাকে শুদ্ধ বলেছেন। বাকি শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এই বর্ণনাটিকে শুদ্ধ বলেননি, বলেছেন যে বর্ণনার মধ্যে মানে সনদের দিক থেকে মানে গ্রহণযোগ্যতার ব্যাপারে বক্তব্য আছে। যাই হোক, ওই বর্ণনাটি আমরা যদি গ্রহণ নাও করি এতেও কোনো অসুবিধা আসে যায় না। তার কারণ হচ্ছে জাকাত ওয়াজিব হতে হলে দলিল দিতে হবে। জাকাত ওয়াজিব হতে হলে ব্যবহৃত স্বর্ণের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আসতে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বক্তব্যের মাধ্যমেও ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত ওয়াজিব হওয়ার বিষয়টি আসেনি। সুতরাং এটাই প্রমাণ হয় যে মূলত ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত ওয়াজিব নয়। শুধু ব্যবহৃত স্বর্ণ নয়, আমরা শুধু ব্যবহৃত স্বর্ণ নিয়ে আলোচনা করছি না, বরং ব্যবহৃত কোনো বস্তুর ক্ষেত্রেই ইসলামী শরীয়তের বিধান হচ্ছে এর মধ্যে জাকাত আসে না। এটাই হচ্ছে ইসলামের মৌলিক বিধান। তাই ইসলামের এই মৌলিক বিধানটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে জাকাতের ক্ষেত্রে আমাদের জন্য এটি বুঝতে খুবই সহজ হবে যে জাকাতের জন্য মূলত সম্পদের ব্যবহার মানে জাকাতকে মানে জাকাত ওয়াজিব হওয়াকে মূলত প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। সেটা প্রত্যেকটি ক্ষেত্রেই, মানে একটি ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই সেটা আমরা লক্ষ্য করেছি। সেটা স্বর্ণের ক্ষেত্রেও মূলত প্রযোজ্য। এটাই হচ্ছে মৌলিক বিধান। তাহলে ব্যবহৃত যেটা স্বর্ণ বা গহনা এর উপর জাকাত হবে না, কিন্তু
এর বাইরে যে গোল্ড থাকবে, স্বর্ণ থাকবে, সেটার উপর কি জাকাত হবে? সেটা তো অবশ্যই, স্বর্ণের মধ্যে জাকাত রয়েছে, তাহলে রূপের মধ্যে জাকাত রয়েছে। ব্যবহৃত হয়ে গেলে এটা গহনায় ব্যবহারের রূপান্তর মানে হলে অলংকার যদি হয় তাহলে এর মধ্যে জাকাত নেই। এই পার্থক্যটা এটা এখানে হলো পার্থক্য। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি, এটি এক বোন পাঠিয়েছেন সাতক্ষীরা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার পিতা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আমার বৃদ্ধ পিতা মাতা ও একটি ছোট বোন নিয়ে বাবার পেনশনে টাকা দিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছেন। 3 বছর পূর্বে আমার বিয়ে হয়। বিয়ের 1 বছর পর থেকে আমার স্বামী আমার উপর অত্যাচার শুরু করে। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার চাপ দেয়। আমরা টাকা দিতে অক্ষম বলে 3 বছর পর আমাকে ডিভোর্স দেয়। বৃদ্ধ পিতামাতা এবং আমরা এখন দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। প্রশ্ন 1, এমনিভাবে অন্যায় ডিভোর্স দিয়ে মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়ার সুযোগ কি আল্লাহ দিয়েছেন? যারা অন্যায় করে, জালিম, তারা জুলম তাদের পক্ষ থেকেই করে, এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ না। ডিভোর্স দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু ডিভোর্সকে অন্যায়ভাবে জুলমের কাজে ব্যবহার করার অধিকার তো ইসলাম দেয়নি। আপনি ডিভোর্স দেওয়ার অধিকার রাখেন, এর অর্থ কি? এটাকে অন্যায়ভাবে জুলুম করবেন, জুলুমের কাজে ব্যবহার করবেন? এটা মোটেও ইসলাম এভাবে মানে অনুমোদন দেয়নি। ধৈর্য ধারণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এর জন্য আপনাকে আরও উত্তম জাযা বা উত্তম ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারেন। বাকি যিনি অন্যায়ভাবে ডিভোর্স দিয়েছেন তিনি এটি গুনাহের কাজ করেছেন, কোনো সন্দেহ নেই। জুলমের কারণে, মানে তার এই কাজটি জুলমের কারণে এটি হারাম হয়েছে, কিন্তু ডিভোর্স দেওয়া ইসলামে হারাম নয়। মানে এখানে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে যে ডিভোর্স দিয়েছে, হারাম হয়েছে কোথায়? ডিভোর্সটা হারাম নয়, ডিভোর্স তার জন্য যায়, প্রয়োজনে সঙ্গত কারণে ডিভোর্স দিতে পারেন। ইসলাম ডিভোর্স দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে, ইসলামের তালাকের বিধান বৈধ। বাকি এই কাজটি তিনি যে করেছেন সে কাজটি মূলত হারাম কাজ করেছেন, যেহেতু তিনি জুলম করেছেন। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলমকে হারাম করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন। তাই এটি হারাম কাজ। সুতরাং যারা হারাম কাজ করেছেন, মানে জুলম করেছেন, ইয়াকুম ওয়া যুলম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, তোমরা জুলম থেকে নিজেদেরকে দূরে রাখো, সতর্ক হও, কারণ ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই জুলম অনেক অন্ধকার, বিশাল অন্ধকার হয়ে আসবে তোমাদের জন্য, তোমাদের সামনে বড় ধরনের অন্ধকার হয়ে আসবে। তাই এই জুলম যদি কেউ করে থাকেন তাহলে তিনি কিন্তু বড় ধরনের অপরাধ করেছেন, অন্যায় করেছেন। এই কাজটি তার জন্য শুদ্ধ হয়নি, ইসলাম তাকে এই কাজ করতে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের অনুমোদন দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, এর অর্থ এই নয় যে তালাককে জুলমে পরিণত করবে এবং তালাকের মাধ্যমে অন্যের উপর জুলম করার চেষ্টা করবে। এই কাজটি যদি কেউ করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। বোন, আপনি আরও লিখেছেন, আপনারা ও অন্যান্য আলেম ওলামাগণ বলেন যে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এ ধরনের নির্মম পাষণ্ড মানুষ তওবার সুযোগ নিয়ে নিরীহ মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আলেমরা তওবার ব্যাপারে কি অপব্যাখ্যা দিচ্ছেন? এই প্রশ্নটি একেবারেই অবান্তর প্রশ্ন করেছেন। আমি অত্যন্ত দুঃখিত যে আপনি আসলে তওবা সম্পর্কে ক্লিয়ার না বুঝার কারণেই এই ধরনের প্রশ্ন করেছেন। তওবা ভিন্ন একটি বিষয়। তওবার ইন্টেনশনালি অপরাধী, ক্রিমিনাল যাকে বলা হয়ে থাকে, যাকে আগাগোড়া পুরোটা ক্রিমিনাল এমন ব্যক্তি, তিনি এত সহজে তওবা করবেন, তিনি কোনো হঠাৎ ভুল করতে এমন না। জি জি, যারা ক্রিমিনাল করে যাবেন তাদেরকে মাফ করবেন, এই নিশ্চয়তা কে দিয়েছে? এটা কে নিশ্চয়তা দিয়েছে? আর তওবার এটা আল্লাহ তাআলা বলেছেন তওবা করলে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবাইকে ক্ষমা করে দিবেন? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ে আমাদের কাছে কিছুই নেই। আমাদের কাছে যেটি বলার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর বান্দাকে তওবা করে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমরা বলতে পারি যে তওবা করুন, তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। আর তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে আপনার সমস্যা কোথায়? আমার কি সমস্যা কোথায়? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবেন, সেখানে কার অধিকার নেই, সামান্যতম কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলে আপনার আমার কিছুই আসে যায় না। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তি যে অপরাধ করবে, ক্রিমিনাল বড় ধরনের ক্রিমিনাল, ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়ার জন্য তওবা করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সুযোগটুকু আদৌ মিলবে না। এটা ভুল কথা, এটা আমাদের ভুল। আসলে তওবা সম্পর্কে জ্ঞান না থাকার যে কারণে উপযুক্ত শুধু সেই
তবে ক্ষমা পেতে পারে। সেটা তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তিই তো করতে পারবে যে ব্যক্তি আসলে অপরাধ করেছে। ইন্নামা ইয়াতুবুনা ইলাল্লাহি মিন কারিব, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ করার পরে মানে খারাপ কাজ করেছে, মানে ইয়ামালুনা সু বিজাহালা, মানে অজ্ঞতার কারণে খারাপ কাজ করেছে, তারপর ইয়াতুবুনা মিন কারিব, খুব তাড়াতাড়ি করে তওবা করে নিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের তওবার বিষয়ে আল্লাহ এবং সুবহানাহু ওয়া সংশোধন হয়ে তাআলা গেছে। ক্ষমা করবেন, সংশোধন করবেন। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোসাম্মদ মরিয়ম সুলতানা, কলেজপাড়া মাগুরা থেকে। লিখেছেন, মনে করুন আমি অনেক খানিক পানি দিয়ে অজু করতে গেলাম, অর্ধেক পানিতেই আমার অজু হয়ে গেল আর বাকি পানিটা রয়ে গেল। সেই পানি দিয়ে অন্য সময় আবার অজু করলাম, ওই পানি দিয়ে পরের অজু হবে? জানতে চাই। কোনো অসুবিধা নেই, এতে কোনো অজুহাতে কোনো অসুবিধা নেই, আপনি অজু করতে পারেন। আরও লিখেছেন, কোনো নারী যদি ধর্মীয়ভাবে বিয়ে না করে সন্তানের মা হন, তবে ওই সন্তানের প্রতি যদি ওই মা দোয়া করেন, সেটা ভালো দোয়া হোক বা মন্দ দোয়া হোক, তবে ওই সন্তানের তা লাগবে কি? কী ধরনের বিয়ে সেটি? ধর্মীয়ভাবে বিয়ে না করে মা হন মানে? অবৈধ না, মা হওয়ার তো কোনো সুযোগ নেই। অবৈধ সন্তানের জনক হতে পারে, জননী হতে পারে, মানে অবৈধ সন্তান, কিন্তু মা তো না। ইসলাম সেটাকে মা হিসেবে আখ্যায়িত করবে না, হারাম কাজে সে ইসলাম মূলত হুকুম দেয় না। সুতরাং মা হিসেবে আপনি সে মর্যাদা লাভ করতে পারবেন না। আপনি সন্তানের জননী হয়েছেন, মানে সন্তান জন্ম দিয়েছেন হারামভাবে, এই হারাম কাজটি আপনার দিকে সম্পর্কিত হবে, কিন্তু সেই সন্তান কোনোভাবেই মানে এই অপরাধ বহন করবে না। আপনার এই অপরাধটুকু কিয়ামত পর্যন্ত আপনি বহন করবেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সুযোগ আছে, স্কোপ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য সেই স্কোপটুকু আপনার মানে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই সন্তান মানে এখানে সন্তান নেই যে যার মা অথবা জনক সাব্যস্ত হবে, এটি নেই, যেহেতু এটি অবৈধ কর্ম। জননী যদি আপনার দোয়া করে, দোয়া কি ওই সন্তানের? জননী তো নেই, জননী থাকলে তো দোয়া করলে হতো, কিন্তু তিনি দোয়া করতে পারেন। দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন, তার দোয়া নয়, অন্য দোয়াও আল্লাহ তাআলা যদি কবুল করেন, কবুল করতে পারেন, সেটা আল্লাহর, জি সেটা আল্লাহ তাআলার ইচ্ছার বিষয়। জি, তবে কেউ দোয়া করতে চাইলে তো করতে পারেন, তিনি দোয়া করতে পারেন, দোয়া করতে কোনো আপত্তি নেই, দোয়া করতে পারবেন। এই যে ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত, গাড়ির অ্যাক্সিডেন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের বিপদ মানুষের উপর দিয়ে যায় আর তাতে মানুষ আহত বা নিহত হয়, এর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করলে আল্লাহ এগুলো থেকে মাফ করে দেবেন? আল্লাহর বান্দা যে কাজগুলো করতে পারবেন সেটি হচ্ছে, প্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দ্বিতীয় যেটি, সেটা হলো বান্দাদেরকে হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুক যেগুলো আছে, অধিকার যেগুলো আছে, সেগুলোকে হেফাজত করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সনদের দিক থেকে বিশুদ্ধ। ইয়া গুলাম, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে, ইয়া গুলাম, হে যুবক কিশোর, ওয়া আল্লিমুকা কালিমাত, যে তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কালিমা তোমাকে শিক্ষা দেব। ইহফাদিল্লাহ ইয়াহফাদক, আল্লাহ তাআলাকে হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুক যেগুলো রয়েছে, অধিকার যেগুলো রয়েছে, সেই অধিকারগুলোকে তোমাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। আল্লাহ তাআলাকে হেফাজত করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে না। তাই এজন্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করতেছেন কিনা? ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো, তাহলে দেখতে পাবে তাজিদহু তুজাহাক, তোমার সামনেই আল্লাহ তাআলাকে পাবে। সামনে বিপদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য দিয়ে তোমাকে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে পেয়ে যাবে। কিন্তু আমরা এই কাজ করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুকগুলো হেফাজত করি না, আল্লাহ রাব্বুল আলামিনের যে রাইটসগুলো রয়েছে সেগুলোকে আমরা হেফাজত করি না। যদি আমরা হেফাজত করতাম তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সমস্ত বিপদ মুসিবতে হেফাজত করতেন। 3 নম্বর যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে সকাল সন্ধ্যার যে সমস্ত দোয়াগুলো রয়েছে, এগুলোকে হেরস বলা হয় থাকে, বাঁচার উপায়, এগুলো মূলত বাঁচার জন্য শিক্ষা দেওয়া হয়েছে।
আপনি সকালবেলায় যখন মানে আপনি ঘুম থেকে উঠবেন এবং সকালের যে মৌলিক দোয়াগুলো আছে সেগুলো পড়বেন, আবার সন্ধ্যার যে মৌলিক দোয়াগুলো আছে সেগুলো পড়বেন, তাহলে দেখতে পাবেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করছেন। এবং এই দোয়াগুলো জেনে নিলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। এগুলোই মূলত আমাদের হেফজের জন্য, আমাদের রক্ষার জন্য মূলত রক্ষা কবচ হিসেবে কাজ করে থাকে। কিন্তু আমরা অনেকেই এগুলো সম্পর্কে বুঝি না। এগুলো জানতে পারলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হতাম। তাই এগুলো পড়ার জন্য চেষ্টা করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের যে প্রশ্নটি, বিদ্যুৎ চমকায়, ঝড় বৃষ্টি, দুর্ঘটনা এগুলো জীবনে এসে যায়, মুক্ত থাকার বিষয় আলোচিত হয়েছে। আমরা আল্লাহর অধিকারগুলো জানবো এবং তা পালন করব, এবং নির্দিষ্ট আমরা যে দোয়া আছে সেগুলো চর্চা করব। পথ তো আছে, জানতে হবে, পালন করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।